হাত অন্যায় করে রশি দিয়া বাঁধো, পা অন্যায় করে বেঁধে নাও, চোখ অন্যায় করে পট্টি লাগাও, কান অন্যায় করে তুলা মারো, জিহ্বারে আটকাইবা কেমনে? কয় সম্ভব না, রশি লাগানো যাবে না, পট্টি লাগানো যাবে না। কয় জিহ্বাটারে কন্ট্রোল করার মাওলার একটা মেডিসিন আছে, ওই জিহ্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া ছাড়া জিহ্বা কন্ট্রোল করা हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। তাকওয়া নামের মেডিসিন লাগায় দাও, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আমি যে জিহ্বা দ্বারা কথা বলি আমার আল্লাহ দেখতেছেন, উল্টা হলে আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন আসবে তখন আর গালি আসবে না, মিথ্যা কথা আসবে। বান্দা জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো, তাকওয়ার রশি লাগাও, মেডিসিন লাগাইয়া কয়েকটা মূল অন্যায় থেকে নিজেরে বাঁচাও, প্রতিজ্ঞাবদ্ধ করো এই কয়েকটা মূল অন্যায় করব না। বিপরীতে আবার মূল কয়েকটা নেক চালু করো, দেখবা জিহ্বা অন্যায়ের থেকে অনেক বেঁচে যাবে। এক, জবানের দ্বারা মিথ্যা কথা বলবা না, এটা মহাপাপ। মিথ্যার থেকে জবানটারে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এক সূরায় গেছে নবীর দরবারে, নবীরে গিয়ে কয়, নবী আমি আপনার থেকে একটু বরকতের সবক নিব ভালো হওয়ার জন্য, তো তুই কি খারাপ? আমি মিথ্যাবাদী, এক খারাপ। আর কয় আমি জেনা করি, আর এক খারাপ। আর আমি মদ পান করি, আর এক খারাপ। আর আমি চুরি করি, এক খারাপ। তবে আপনি চাইর অর্ডারে যদি ঠাসা দিয়ে সবক দেন পারুন না, একটা একটা বলবেন, একটা একটা ছাড়বো, ভালো হবে। নবী বললেন, যাও তুমি মিথ্যা কথা আগে ছাড়ো, বাকিটি পরে। বাকিগুলো আগে কি? মিথ্যা বন্ধ করে দাও। সরাই মনে মনে ভাবছিল যে চুরি করাটারে বাদ দিতে কইব না, নবী কইল মিথ্যা আগে বাদ দাও, তো চুরি তো করা যাবে না, তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি। কারণ আমার নবী জানার পরে আমার চুরি বন্ধ করার কথা কয় নাই, মিথ্যা বলা যাবে না বলছে, তো চুরি হবে আজকে বরকতের চুরি। যেমন তেমন ঘরে না, আজকে দামি মানুষের ঘরে ঢুকবো। রাতের আধারে যখন চুরি করার জন্য রওয়ানা, রাস্তার মাঝে গিয়া ব্রেক হয়ে গেল। নবী জানছে আমি চোর। কালকে যদি এই চোরার মালিক যদি বইলে দেয় নবী আমার ঘরের মাল নাই, তো নবী কইবে দিগায় তোরে তো জানি তুই চোর। যখনই নবী আমার সামনে দাঁড় করায় জিগাইব, ওয়াদা দিয়েছি মিথ্যা তো পাওয়া যাইব না, তথা আমার স্বীকার করা লাগবে, হ্যাঁ আমি চুরি করছি। না, আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া দাঁড়াইতে চাই না। ডাইরেক্ট বাদ, চুরি বাদ, এবার ঘরে গেছি গে। ঘরে যে খেতে এবার মদ তো খাওয়া যাইব। মদের বোতলটা নিয়ে ভয় ঢুকে গেল। নবী যদি জিগায় মদ পান করছনি, তো আমার সত্য বলা লাগবে করছি। আমি ডাইরেক্ট নবীর কাছে মদ পানকারী হইয়া পরিচয় দিতে চাই না, বোতল ফালায় দিল। জিনার রাস্তায় গিয়ে তাও বন্ধ করে দিল। এমন এক মেডিসিন আমার নবী দিছেন, এক মেডিসিনে পুরা রোগীর রোগ মুক্ত হয়ে গেছে। কারণ তিনি বিশ্ব নবী, তো গোটা জগতের উম্মতের রুহের বিশ্ব ডাক্তার। এমন এক মেডিসিন দিছে, এক মেডিসিনের রোগীর রোগ শেষ।
আর আমাদের তো হাজার মেডিসিন দেওয়ার পরেও রোগ যায় না। এখানে কত আশেকরা বসছেন, বয়ান শুনতে আসছেন, ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। বয়ানের পরে যায় রাস্তায় খাড়াইয়া রাস্তা বন্ধ করে খেলা দেখবেন। কেউ যদি কয় রাস্তা ছাড়ো, কয় পিছনে যাও, আজকে বাড়ি যাওয়া লাগবে না, অন্য রাস্তায় যাবো, আমগো খেলা চলে। কি রাস্তা বন্ধ করে খেলা, রাস্তা বন্ধ করে কোনো কাজ ইসলামে হারাম। মানুষের চলাচল বন্ধ করে, ক্ষতি করে, কষ্ট দিয়া কোনো কাজ করা জায়েজ নেই। হায়, সারা রাত গিয়ে খেলা দেখবে, ফজর নাই, ঘুম। আবার কালকে ধান্দাবাজিতে নামবে, আবার রাতের বেলায় আড্ডা দিয়া ঘুরবে, নামাজ পড়বে না। কি লাভ হবে এই বয়ান শুনে রে বাবা? জবানকে মিথ্যা কথা থেকে বাঁচাও। 2 নাম্বার, জবানটাকে গালাগালির থেকে বাঁচাও। গালি দেওয়া হালাল না হারাম? স্পষ্ট কোরআনে আল্লাহ বলেন, কেউ গালি দিবা না। ও নবী, জানায় দেন মুমিনেরা যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। মুমিনরা যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে, তার মানে মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া যাবে, স্পষ্ট হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের আওয়াজ দেওয়া বেদিনের কাজ। তাহলে জবানকে হেফাজতের জন্য 1, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। 3, গীবত শিকায়াত করা যাবে। গীবত করা হালাল না হারাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে। আমরা যে হুজুরের আওয়াজে উঠা করি, ওই হুজুর এই কইছে এই কারণে, ওই হুজুর বাতেল ভণ্ড। হ্যাঁ, গীবত করা হারাম, তবে 4 কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কেউ মুমিনের ঈমান আমল চুরি করে, তাদের নাম লইয়া উম্মতের সতর্ক করবে আহলে হক আলেমরা, এটা গীবত হলেও সওয়াব। গীবত করা যাবে না, হারাম ভাবে গীবত করা যাবে না। নিজের স্বার্থের কারণে অন্যের দোষ বলা যাবে না। 3টা গেল, গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। এইরকম কয়েকটা মৌলিক কাজ থেকে জিহ্বাটারে হেফাজত করেন। বিপরীতে কিছু নেক আমল চালু করেন জিহ্বা দিয়া, তো দেখবেন গুনাহ কমে যাবে। কি চালু করবেন? 1, বেশি 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 হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? ফট করে আপনি কইবেন, হুজুর আমি জানি না, বাস একটা জান্নাত রেডি। আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না, ইন্না তাইনা পারেন না, ওয়াল আসরে পারেন না, এডি পড়বেন সব সময় পড়েন। কমপক্ষে দৈনিক 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আগে 5, পরে 5 দরুদ, মাঝখানে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ কয়বার বলেন না কেন? পড়েন পড়েন। কত সমস্যা। তাবিজ জানেন কেন? এডি তাবিজ, এডি কি প্রতিদিন 41 বার
ইন্না আতাইনা পড়বেন পুরা সূরাটা, শুরু এবং শেষে 11 বার দরুদ। কি সমস্যা আপনার? বিয়া, চাকরি, এডি তাবিজ পড়েন। ফজরের সুন্নত পড়িয়া ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়বেন। শুরু শেষে 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে দম করবেন। ওই পানি ঘরের গোষ্ঠী সুদ্ধা সবাইরে খাওয়াইবেন। প্রতিদিন যদি আমলটা চালু করেন, ইনশাআল্লাহ কোনো রোগ আপনাকে ধরবে না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কোনো বেঈমান পাবে না। মুমিনরাও যে জান্নাত পাবে তাও অনেক কঠিন হবে জান্নাত পাওয়া। আমরা তো মনে করি অনেক সহজ, বিড়ি টানছি জান্নাত রেডি, দিল পরিষ্কার। নামাজ টামাজ না পড়লেও আমাদের অন্তর সাফ। অথচ জান্নাত পাওয়া যদি এত সহজ হতো, তো সাহাবায়ে কেরামের এত কষ্ট করে সারা রাত নামাজ পড়তেন, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত, আবার জিহাদের ময়দানে, আবার সংসার পরিচালনা, আবার ব্যবসা, এরপরে আবার কান্না। জান্নাতের টিকিট পাইলেন 10 জন, এরাও কানলেন। আবু বকর কাঁদলেন, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, হযরত আলী সহ মৃত্যু পর্যন্তই কাঁদতেছিলেন। কি উপায় হবে আমার কবরে হাসরে। তো জান্নাতের টিকিট পাওয়ার পরে তারা কাঁদলেন কেন? যদি জান্নাত পাওয়া খুব সহজ হইতো। মুমিন জান্নাত পাবে তাও কঠিন। নবী বলেন, আমার আগে একটা দল ছিল বনি ইসরাইল, এরা আল্লাহর প্রিয় বান্দা, অনেক নেয়ামত খাইছে পাইছে, কিন্তু গাদ্দারি করেছে। ফিতনা, ঝগড়া, মতনৈক্য, দলাদলি করে করে তারা 72 দল হয়েছিল। আর আমি নবী, শেষ নবী, আশঙ্কায় আছি আমার উম্মতের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। তাহলে কত হবে টোটাল? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের মধ্যে মাত্র একটা দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। এই যে 72 দল উম্মত জাহান্নামে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানেরা কেউ বিধর্মী না, সব হবে মুসলমান, মুমিন। মুমিন মুসলমানের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কত কঠিন কথা। 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, মাত্র এক দল জান্নাতে যাবে। এটাই তো অন্তরে ভয়। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, না জানি আমি মুমিন মুসলমান হওয়ার পরেও গ্রেফতার হয়ে যাই। ওমর কাঁদেন, আমার জান্নাতের টিকিট রেডি আছে, এরপরে অন্তরে ভয়, না জানি আমি 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। নবী বলেন, আমার উম্মতের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বিধর্মী না, সব হবে মুমিন মুসলমান। আর এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, সেই দলের পরিচয় কি?
নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা যাবে জান্নাতে, এতটুকু বললে তো হইতো। নবী শুধু এতটুকু বলেন নাই, নবী বলেন আমি মুহাম্মদকে মানলেই হবে না, আমার ছাত্র কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকেও যারা মেনে চলবে এই দলগুলো জান্নাতে যাবে, যারা আমার সাহাবাদেরকে মানবে না তারা জান্নাতে যাবে না। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে জান্নাত কারা পাবে? ভুলে গেছেন? কারা পাবে? কোন বেঈমান জান্নাত কখনোই পাবে না, জান্নাত পাবে মুমিন। আবার মুমিনেরা যে জান্নাত পাবে তাও বড় কঠিন। এই মুমিনের মধ্যে ৭২ দল মুমিনেরা জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। যেই দল মুহাম্মদেরও মানে, মুহাম্মদের ছাত্র সাহাবায়ে কেরামদেরকেও মানবে। অতএব লিস্টি করে নাও, এই জমিনে বর্তমানে যারা ওমরের মতো সাহাবীরে বেদাতি ভণ্ড বলে, এই যুগে এই জমিনে এই সোনার বাংলায় দাঁড়াইয়া যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, এক কথায় যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কথা বলবে, বিরুদ্ধে এদের চিহ্নিত করে নাও। এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এবং মাওলানাগিরিও ঠিক আছে, বক্তাগিরিও ঠিক আছে, এরা মুসলমানের সাইনবোর্ড লাগাইছে তাও ঠিক আছে, তবে ৭২ দলের লাইনের মানুষ এরা। কেন? যারা সাহাবা মানে না তারা নবীর আদর্শের উম্মত না। এবার ৭২ দলের মধ্যে পড়লাম কিনা চিন্তা করা দরকার। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। অনুসরণ করতে হলে দেখে দেখে অনুসরণ করতে হবে, না দেখে অনুসরণ করা যায় না। না দেখে ভালোবাসা যায়, মোহাব্বত করা যায়, এতাআত করা যায় না, অনুসরণ করা যায় না। অনুসরণ করলে দেখতে হবে। যেই লোকটা আমার অনুসরণ করবে তার টুপি আমার মতো, তার জামা আমার মতো, তার পোশাক আমার মতো, এক কথায় যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। এখন যে যার রঙে রঙিন হবে তার রং তো দেখতে হবে, কি রং, না দেখে হবে না। সেটা ঘুমের মধ্যে দেখুক বা অন্য কোনো উপায়ে দেখুক, দেখতেই হবে। আল্লাহ বলেন আমার অনুসরণ করো। ও আল্লাহ, আপনার অনুসরণ কেমনে করি? আপনারে তো দেখা যাবে, আল্লাহরে দেখা যাবে না। দ্বিতীয় কথা, যদি দেখা যায় রাস্তা খুলে দেয়, দরজা খুলে দেয় দেখার জন্য, দেখবো কেমনে? আমার ঈমান আমলের পাওয়ার নাই। ৩ নাম্বার, রাস্তা খোলা, ঈমান আমলের পাওয়ারও আছে, কিন্তু কি দেখবো? আমার কোন আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই, লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহর হাত পা আসেনি। হিচে কসদার মুলকে উ আম্বাজনে
कौले ऊरा लहने ने आवाज ने हीचे कसदर मुल्के ऊ अंबाज ने कौले ऊरा लहने ने आवाज ने আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, আমার আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই। এক নাম্বার কথা, দুনিয়াতে আল্লাহরে দেখা যাবে না। দ্বিতীয় কথা, দেখার রাস্তাও যদি খুলে দেয়, দেখবো কিভাবে আমার আমলের পাওয়ার দুর্বল, ইমানের পাওয়ার দুর্বল। আমি বক্তা হইয়া মানুষের মজার মজার বয়ান শুনাই, কিন্তু আমার মধ্যে টুপি লেবাস দাড়ি সব ঠিক আছে, কিন্তু ভেতরের অবস্থা বড় খারাপ। আমি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই। এই যে বড় বড় মনে করলাম, এটা কবিরা গুনাহ আমার অন্তরের মধ্যে জমা। আমি বক্তা হয়েছি ঠিক, তবে আমি অন্যকে হিংসা করে কবিরা গুনাহ অন্তরে নিয়ে চলি। অতএব আমার ইমানের পাওয়ার বড় দুর্বল। আল্লাহরে দেখার রাস্তা যদি খোলা হয়, আমি দেখতে পারবো না, আমার পাওয়ার নাই। যাদের পাওয়ার আছে তারা আবার দেখবে কি, আমার মাওলার তো কোনো আকার নাই, কোনো সুরাত নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে না দেখলে অনুসরণ কেমনে করি? না দেখে তো অনুসরণ করা যাবে না। আল্লাহরে দেখবো সে কোন রঙের, তারপরে না ওই রং আমি লাগাবো। কিন্তু আল্লাহর তো কোনো রং দেখা যায় না, দেখবো কেমনে? আল্লাহ কয়, আমারে যদি কেউ ভালোবাসা কিছু দিতে চাও, আমারে দেওয়া লাগবে না, আমার একজন বন্ধু জমিনে রেখে দিলাম, তারে যদি দাও আমি আল্লাহ পেয়ে যাব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, জানায় দেন যারা আমি আল্লাহর ভালোবাসার দিয়া কিছু দিতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে দেয়, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যার উপরে খুশি, তার জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। তাহলে একটা সমাধান মোটামুটি পাইলাম। প্রথম সিদ্ধান্ত কি? আল্লাহ এবং রসুলের অনুসরণ করে আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, আর কোনো ব্যক্তির গোলামি করা যাবে না। প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে অনুসরণ কেমনে হবে? জবাব পেলাম, রসুলকে দিলেই আল্লাহ পেয়ে যাবেন, আর রসুলকে তো দেখা যাবে। সাহাবায়ে কেরাম দেখলেন আর আমল করলেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন, আমল করেন। নবী কিভাবে পানি পান করেন, কেমনে বসেন, কেমনে খানা খান, কেমনে ঘুম যান, সাহাবায়ে কেরাম দেখলেন আর আমল করলেন, অনুসরণ করলেন। নবীজি জুতা পায়ে পরিধান করে নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম নামাজে মুক্তাদি হইয়া জুতা পায়ে নিয়ে নামাজে দাঁড়ালেন। নবী জুতা, আমারও জুতা, অনুসরণ। নামাজের মধ্যখানে গিয়া নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন, অনুসরণ। নবীরে দেখে আর অনুসরণ করে। নামাজ শেষ হলে নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুলে ফেললেন কেন? সাহাবায়ে কেরাম কয়, নবী অনুসরণ না করতে কইছেন, আপনি জুতা খুলছেন এই জন্য আমরাও খুলেছি। নবী কয়, আমি তো বিনা কারণে খুলি নাই। নামাজের মাঝে জিব্রাইল আইসা ডাক দিয়ে বলছে, নবী জুতাটা খুলে ফেলবেন, জুতার নিচে নাপাক লাগানো, নাপাক নিয়ে নামাজ হবে না। নাপাক লাগানো এই জন্য জুতা খুলে ফেললাম। আমি যদি নামাজের আগে জানতে পারতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি মুহাম্মদ কেন জানি না, কারণ আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের ইলমের মালিক কে? কুল লা ইয়ালামু মান
ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়বের মালিকানা একমাত্র আমার আল্লাহ। যেই গায়েব আল্লাহ জানেন, ওই গায়েব দুনিয়ার কেউ জানে না। ক্ষমতা আল্লাহ দেন নাই। এর নাম অনুসরণ। এখন আমগো কপাল খারাপ, আমরা আল্লাহরেও পেলাম না, নবীরেও পেলাম না, কপাল পোড়া আমরা। সাহাবায়ে কেরাম নবীরে দেখলেন, আমল করলেন, আমরা নবীরও দেখার কোনো সুযোগ হলো না। এক আশিক দাঁড়াইয়া কয়, হুজুর আপনি টেনশন কেন করেন? আমাদের নবী মাঝে মাঝে ফরিদপুর কেন্দ্রীয় মসজিদে আইসা বসেন। আইয়েনি? এই আশিকে রাসূল, তুমি যে বলতেছো মদিনার নবী মাঝে মাঝে আসেন, তুমি দেখছো নি নবী আসছেন? যদি দেখিয়া থাকো বলো, তুমি নবীরে দেখার কারণে সাহাবী হইছো নি? কারণ ইমানের সাথে নবীরে দেখলে সাহাবী। আর যদি কয় নবীরে দেখছি কিন্তু সাহাবী না, সাহাবী হতে পারি নাই। নবীরে দেখছে এরপরও সাহাবী না কেন? আমি আবু জাহাল। নবীরে দেখলে ইমানের সাথে সাহাবী, দেখার পরেও সাহাবী না কেন? কয় ইমান নাই, আবু জাহাল। নাম্বার 2, নবী যে মদিনার থেকে তোমার এলাকায় আইছে, নবীর রুহু আইছে নাকি দেহ আইছে? না পুরাটা? যদি বলো নবীর রুহু আসছে তো দেহ খালি। আর যদি কাউ রুহু আসে না দেহ আসছে, এটা মিছা কথা, দেহ আসতে পারে না। আর যদি কেউ পুরা নবী আইছেন, তাহলে প্রমাণ হলো মদিনার রওজা খালি কইরা আইছেন। মদিনার রওজায় আছে কে? অথচ নবী বলেন আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো, আর আমার মালিকের মারিফতের মজা নিতে থাকবো। তাহলে নবীরও দেখতে পারি নাই, সাহাবায়ে কেরাম দেখলেন, আমরা তো পেলাম না। আমগো উপায় কি? কেমনে নবীরে দেখবো? সব আলেম হক না, বহু আলেম আছে, উলামার মধ্যে আছে বড় বাতিল। মুসলমান দাবি করে, মাওলানাও দাবি করে, এরপরে কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ তাদের দিয়া ভুল করাইছেন। এ আলেম হক না বাতিল? আবার এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা ফেলে দাও, ছেড়ে দাও, এ কালেমা নাকি কুফরি। নাউজুবিল্লাহ। না ও তোমার হুজুরে কইছে এই জন্য নাউজুবিল্লাহ কও না? না, তোমার হুজুরে এই কথা বলার কারণে যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি প্রতিবাদ না জানাও, চুপ থাকার কারণে তুমিও বেঈমান। ছাত্র বা সন্তান মুক্তাদি, নামাজের মধ্যে আপনার আব্বা বা ওস্তাদ ভুল করছে, লোকমা দিবেন না কেন? বেদ্যবি হবে। আব্বা না, আব্বার সাথে বেদ্যবি, ভুল ধরবো বাবার, এত বড় বেদ্যব তো আমি না, নামাজ যায় জাগা। আল্লাহ হেদায়েত দান করুন। নবী বলেন আমার বন্ধু উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করবা। না এই হবে না, 2-1 জন যাবে না, 28 ধরবেন জায়গায় যাওয়া হোক। এটা কি যাত্রার প্যান্ডেল? মন চাইলে উঠলাম, মন চাইলে বসলাম। মাস্তানি করো না, মাস্তানি করার আর জায়গা পাও না। এইসব কোরআনের মাহফিলে মাস্তানি করো। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর অনুসরণ করতে হলে উলামায়ে আহলে হকের অনুসরণ করো।
উলামায়ে আহলে হক কেমনে চিনবেন? সিটি গোলের কালার যেমন, স্বর্ণের কালারও তেমন, আহলে হকের ডিজাইন যেমন, পোশাক যেমন, বন্ড আলেমের পোশাকও তেমন। সবাই মদিনার গান গায়, চিনবেন কি করে কে হক কে ভণ্ড? প্রাথমিকভাবে চিনার সামান্য একটা উপায় বলে দিয়া গেলাম। যে আলেমের বয়ানে দেখবেন মানুষের দিল নরম হয়, কান্না আসে, বেআমলওয়ালা আমলওয়ালা হয়। যেই আলেমের বয়ান শুনে সোহবতে গেলে, আলেমের কথা শুনলে জাহান্নামী মানুষ জান্নাতির পথে চলে, ওই আলেমকে প্রাথমিকভাবে মেনে নিবেন, সে আহলে হক। আর যারা বলবে নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নত লাগে না, রাতের বেলা বিতিরি লাগে না, তারা ভণ্ড। হ্যাঁ, যারা বলে কালেমা কুফুরি ফেলে দাও, ভণ্ড। আপনারা কি মনে করতেছেন? এই কথাগুলোকে আপনারা কি ভাবতেছেন? এক মাওলানা বলতেছে কোরআনের ভেতরে জাল। হযরত কি পরিমাণ জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। কোরআনের মধ্যে কত বেঈমানেরা খুঁজলো, একটা জাল পাইল না। আমগো মাওলানা সব পাইয়ে গেছে, সোনার বাংলার মাওলানা। কি বয়ান শুনবেন? আল্লাহর কোরআন নিয়ে সন্দেহ আসি কই? আহা, যেই কোরআনটা দেখলে বরকত, শুনলে বরকত, ধরলে বরকত, কত মজার একটা কিতাব। যেই কোরআনের আওয়াজ শুনলেই চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়। মানুষ যেই কম দামের কাপড় দিয়া জামা বানায় না, এই কাপড় দিয়া গিলাপ বানাইছে। কম দামের কাপড়টার দাম বেড়ে গেছে, চুমা লাগায়, পাও লাগায় না। কেন বাড়ছে? কোরআনের সম্পর্ক। চেয়ারের দাম নাই, কিন্তু নরমাল কাঠ দিয়া রেহাল বানাইলো, কোরআনের সাথে লাগলো, দাম বেড়ে গেল। একটা নরমাল কাপড় কোরআনে লাগলে যদি সম্মান বেড়ে যায়, আশরাফুল মাখলুকতের সিনায় যদি কোরআন লাগাও, বলো তোমার সম্মান কেন বাড়বে না? এ কোরআনের আওয়াজ শুনলে দুনিয়ার সব বেদিন বেঈমানের কলিজা ঠান্ডা হয়। যত শুনি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ১৫০০ বছর পর্যন্ত অনেক মাথাওয়ালারা ভুল তালাশ করলো, ভুল তো পাইলই না, বরং নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন সুন্দর কোরআন, যে কোরআন ঘরে থাকলে বরকত ফেরেশতা ওই ঘর পাহারা দেয়। যে কোরআন সিনায় থাকলে ওই মাটিতে ওই সিনা ধরবে না। কপাল বড় খারাপ, আজ মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। মাইয়া বিয়া করার জন্য ছেলের জন্য পাগল হইল। মাইয়া লেখাপড়া কি করছে, ডিগ্রি কেমন, চেহারা কেমন, বাড়িঘর কেমন, মা বাপ কেমন, সব গোষ্ঠী শুদ্ধা খবর নিল। কোরআন শরীফ পড়তে জানেনি, একবারও খবর নিল না। ওলামায়ে আহলে হকের অনুসরণ করো রে গোলাম। ওলামায়ে আহলে হকের আদর্শ মদিনার আদর্শ।
এবার আল্লাহ কয় আমি আদেশ দিলাম দুইটা, এক নম্বরে আমার ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অর্জন করো। 2 নম্বর আদেশ জবানটারে কন্ট্রোল করো রে গোলাম। জবানটারে কন্ট্রোল করতে কেন বললেন? হাতেরে কইলেন না কেন? বিশেষ করে কয় না, হাত যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো, এটা বাঁধতে থইলে আর অন্যায় করবে না। কান যদি অন্যায় করে তুলার মারো তুলা। চোখ যদি অন্যায় করে চোখের মধ্যে তুমি পট্টি লাগাও। পা যদি অন্যায়ের দিকে যায় পাও বেঁধে রাখো, আর যেতে পারবে না। কিন্তু জিহ্বায় যদি অন্যায় করে, এই জিহ্বাটারে রশি দিয়েও বান্ধা যায় না, তুলা মারা যায় না, কষ্টেপ লাগানো যায় না। যায়নি? লাগাই দেয় কিন্তু একদিন কষ্টেপ দিয়ে জিহ্বাটারে মাইরালাম। ও জিহ্বার পানি লাগলে কষ্টেপের মেয়াদ শেষ। আবার হাত চোখ কানের থেকে মারাত্মক অস্ত্রের নামে জিহ্বা। কেমন কয় বেলেট ফেল। বেলেটের থেকেও ধারালো জিহ্বা। কয়টার চতুর্দিকে খালি ধার আর ধার। ডানে মারবে তো কাটবে, বামে মারবে কাটবে, সামনে কাটবে পেছনে কাটবে, শুধু কাটে। কেমন কাটে? কয় লা ইলাহা পরে জিহ্বায় পড়লেই মুমিন। জিহ্বার পাওয়ার কি? লা ইলাহা পইরা ফেলাইছে, ঈমান আইছে। আবার বলছে এই জিহ্বা দিয়েই কইছে কোরআনের মধ্যে ভেজাল, ঈমান গেছি গা। জিহ্বার পাওয়ার কি? ঈমান ঢুকায় বের করে। জিহ্বার এমন পাওয়ার, জিহ্বা দিয়ে ডান দিকে একটা আওয়াজ মারছে, ফাঁসির আসামি মুক্তি। জিহ্বা দিয়া বাম দিকে একটা ইশারা দিয়া বাড়ি মারছে, আওয়াজ দিছে নিরাপদ আসামি, হ্যান্ডকাপ লেগে গেছে। জিহ্বা দ্বারা একটা বাইরের মাইয়া চেনে না হুনে না কইছে কবুল, কাম হয়ে গেছে। কি? আবার কলিজা ঘরে আইনা কি খাওন দাওন দিয়া ফট করে কইছে তালাক। জানি জিহ্বার পাওয়ার কি? হ্যাঁ, জিহ্বা দ্বারা একটু গুণগান গাইছে, লোকটা খুশিতে বাগ বাগ হয়ে গেল। কয় কি খাবি কি চাবি নে, তুই যেই গুণগান গাইছো এ আমার বাপেও গায় নাই। খালি বয়ে বয়ে হাওয়া দিবেন, খুব খুশি। আবার জিহ্বা দ্বারা বদনাম গাইছেন, মারাত্মক অবস্থা। খালি একটু বদনাম কইছেন, কয় তোর সদস্যপদ বাতিল। কয় না না তো কি? কয় কল তোর তোর দলের থেকে শুধু নাম কাটা যাবে না তো, কয় কল্লা কাটা যাবে। সমস্যা জিহ্বা। সমস্যা কি? জিহ্বা। এইটার এখন কেমনে কন্ট্রোল করা যায়? এটা আমার আগে চলে কি? দেখছেননি কেমন মেশিন? কান কথা বলে এক সময় রেস্ট, হাত চুপ। জিহ্বা নামের মেশিন চলতেছে 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 70 বছর 80 বছর জিহ্বায় খালি কথা বাইর করে। কথা বলতে বলতে কপাল ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, গাল ব্যথা, চোখ ব্যথা। জিহ্বা কোনোদিন ব্যথা হয় নাই। হইছে? হয় নাই। হ্যাঁ, চোখের এত পাওয়ার নাই, জিহ্বার যে পাওয়ার। ভাত খাইতে বইছি, হাতে ধরতে পারছি এটা ঠান্ডা না গরম, লবণ বেশি নাকি কম, এটা হালকা ভাবে চোখে ধরতে পারলো, পুরাটা পারে নাই। জিহ্বা ইশারা দিয়ে দিল এটা তিতা, এটা টক, এটা লবণ বেশি, এটা কম। আবার একটা 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 বাইসা ভাতগুলো দিলাম, লোকমা দিয়া ভিতরে নিছি, কি খুশি। একটা টুকরা গোস্ত, প্রিয় একটা গোস্তের টুকরা দিয়ে এক লোকমা ভাত দিছি, চাবাইতেছি দাঁত দিয়ে খামু। খুব মজার একটা লোকমা। জিহ্বা কয় তাড়াতাড়ি ফালা। কেন? কয় বিশাল এক চুল ভিতরে,
হাতেও টের হইল না, চোখেও টের হইল না, কে টের হইল? জিব্বা টের হয়ে গেছে। এই সামান্য একটা চুল আমার খানাটাই নষ্ট করে দিলি, খামু না। হাত অন্যায় করে রশি দিয়া বাঁধো, পা অন্যায় করে বেঁধে নাও, চোখ অন্যায় করে পট্টি লাগাও, কান অন্যায় করে তুলা মারো, জিব্বারে আটকাইবা কেমনে? কয় সম্ভব না, রশি লাগানো যাবে না, পট্টি লাগানো যাবে না। কয় জিব্বাটারে কন্ট্রোল করার মাওলার একটা মেডিসিন আছে, ওই জিব্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া ছাড়া জিব্বা কন্ট্রোল করা हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। তাকওয়া নামের মেডিসিন লাগায় দাও, জিব্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আমি যে জিব্বা দ্বারা কথা বলি আমার আল্লাহ দেখতেছেন, উল্টা হলে আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন আসবে তখন আর গালি আসবে না, মিথ্যা কথা আসবে। বান্দা জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো, তাকওয়ার রশি লাগাও, মেডিসিন লাগাইয়া কয়েকটা মূল অন্যায় থেকে নিজেরে বাঁচাও, প্রতিজ্ঞাবদ্ধ করো এই কয়েকটা মূল অন্যায় করব না। বিপরীতে আবার মূল কয়েকটা নেক চালু করো, দেখবা জিব্বা অন্যায় থেকে অনেক বেঁচে যাবে। এক, জবানের দ্বারা মিথ্যা কথা বলবা না, এটা মহাপাপ। মিথ্যার থেকে জবানটারে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এক সূরায় গেছে নবীর দরবারে, নবীরে গিয়ে কয়, নবী আমি আপনার থেকে একটু বরকতের সবক নিব ভালো হওয়ার জন্য। তো তুই কি খারাপ? আমি মিথ্যাবাদী, এক খারাপ। আর কয় আমি জেনা করি, আর এক খারাপ। আর আমি মদ পান করি, আর এক খারাপ। আর আমি চুরি করি, এক খারাপ। তবে আপনি চাইর অর্ডারে যদি ঠাসা দিয়ে সবক দেন পারুন না, একটা একটা বলবেন, একটা একটা ছাড়বো, ভালো হবে। নবী বললেন, যাও তুমি মিথ্যা কথা আগে ছাড়ো, বাকিটি পরে। বাকিগুলো আগে কি? মিথ্যা বন্ধ করে দাও। সরাই মনে মনে ভাবছিল যে চুরি করাটারে বাদ দিতে কইব না। নবী কইল মিথ্যা আগে বাদ দাও, তো চুরি তো করা যাবে না। তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি। কারণ আমার নবী জানার পরে আমার চুরি বন্ধ করার কথা কয় নাই, মিথ্যা বলা যাবে না বলছে, তো চুরি হবে আজকে বরকতের চুরি। যেমন তেমন ঘরে না, আজকে দামি মানুষের ঘরে ঢুকবো। রাতের আধারে যখন চুরি করার জন্য রওয়ানা, রাস্তার মাঝে গিয়া ব্রেক হয়ে গেল। নবী জানছে আমি চোর। কালকে যদি এই চোরার মালিক যদি বইলে দেয় নবী আমার ঘরের মাল নাই, তো নবী কইবে দিগায় তোরে তো জানি তুই চোর। যখনই নবী আমার সামনে দাঁড় করায় জিগাইব, ওয়াদা দিয়েছি মিথ্যা তো পাওয়া যাইব না, তথা আমার স্বীকার করা লাগবে, হ্যাঁ আমি চুরি করছি। না, আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া দাঁড়াইতে চাই না। ডাইরেক্ট বাদ, চুরি বাদ। এবার ঘরে গেছি, ঘরে যে খেতে এবার মদ তো খাওয়া যাইব। মদের বোতলটা নিয়ে ভয় ঢুকে গেল। নবী যদি জিগায় মদ পান করছো নি, তো আমার সত্য বলা লাগবে করছি। আমি ডাইরেক্ট নবীর কাছে মদ পানকারী হইয়া পরিচয় দিতে চাই না। বোতল ফালায় দিল। জিনার রাস্তায় গিয়ে তাও বন্ধ করে দিল। এমন এক মেডিসিন আমার নবী দিছেন,
এক মেডিসিনে পুরা রোগীর রোগ মুক্ত হয়ে গেছে। কারণ তিনি বিশ্ব নবী, তো গোটা জগতের উম্মতের রুহের বিশ্ব ডাক্তার। এমন এক মেডিসিন দিছে, এক মেডিসিনের রোগীর রোগ শেষ। আর আমাদের তো হাজার মেডিসিন দেওয়ার পরেও রোগ যায় না। এখানে কত আশেকরা বসছেন, বয়ান শুনতে আসছেন, ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। বয়ানের পরে যায় রাস্তায় খাড়াইয়া রাস্তা বন্ধ করে খেলা দেখবেন। কেউ যদি কয় রাস্তা ছাড়ো, কয় পিছনে যাও, আজকে বাড়ি যাওয়া লাগবে না, অন্য রাস্তায় যাবো, আমগো খেলা চলে। কি রাস্তা বন্ধ করে খেলা, রাস্তা বন্ধ করে কোনো কাজ ইসলামে হারাম। মানুষের চলাচল বন্ধ করে, ক্ষতি করে, কষ্ট দিয়া কোনো কাজ করা জায়েজ নেই। হায়, সারা রাত গিয়ে খেলা দেখবে, ফজর নাই, ঘুম। আবার কালকে ধান্দাবাজিতে নামবে, আবার রাতের বেলায় আড্ডা দিয়া ঘুরবে, নামাজ পড়বে না। কি লাভ হবে এই বয়ান শুনে রে বাবা? জবানকে মিথ্যা কথা থেকে বাঁচাও। 2 নাম্বার, জবানটাকে গালাগালি থেকে বাঁচাও। গালি দেওয়া হালাল না হারাম? স্পষ্ট কোরআনে আল্লাহ বলেন, কেউ গালি দিবা না। ও নবী, জানায় দেন মুমিনেরা যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। মুমিনরা যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে, তার মানে মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া যাবে? স্পষ্ট হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের আওয়াজ দেওয়া বেদিনের কাজ। তাহলে জবানকে হেফাজতের জন্য 1, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। 3, গীবত শিকায়াত করা যাবে। গীবত করা হালাল না হারাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে। আমরা যে হুজুরের আওয়াজে উঠা করি, ওই হুজুর এই কইছে এই কারণে, ওই হুজুর বাতেল ভণ্ড। হ্যাঁ, গীবত করা হারাম, তবে 4 কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কেউ মুমিনের ঈমান আমল চুরি করে, তাদের নাম লইয়া উম্মতের সতর্ক করবে আহলে হক আলেমরা, এটা গীবত হলেও সওয়াব। গীবত করা যাবে না, হারাম ভাবে গীবত করা যাবে না। নিজের স্বার্থের কারণে অন্যের দোষ বলা যাবে না। 3টা গেল। গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। এইরকম কয়েকটা মৌলিক কাজ থেকে জিহ্বাটার হেফাজত করেন। বিপরীতে কিছু নেক আমল চালু করেন জিহ্বা দিয়া, তো দেখবেন গুনাহ কমে যাবে। কি চালু করবেন? 1, বেশি 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 হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? ফট করে আপনি কইবেন, হুজুর আমি জানি না, বাস একটা জান্নাত রেডি। আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না, ইন্না তাইনা পারেন না, ওয়াল আসরে পারেন না, এটি পড়বেন সব সময় পড়েন।
কমপক্ষে দৈনিক 50 বার কুল হু আল্লাহ সূরা পড়বেন। আগে 5 পরে 5 দরুদ, মাঝখানে বিসমিল্লাহ সহ কুল হু আল্লাহ কয়বার বলেন না কেন? পড়েন পড়েন। কত সমস্যা। তাবিজ জানেন কেন? এডি তাবিজ, এডি কি প্রতিদিন 41 বার ইন্না আতাইনা পড়বেন পুরা সূরাটা, শুরু এবং শেষে 11 বার দরুদ। কি সমস্যা আপনার? বিয়া, চাকরি, এডি তাবিজ। পড়েন। ফজরের সুন্নত পড়িয়া ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়বেন। শুরু শেষে 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে দম করবেন। ওই পানি ঘরের গোষ্ঠী শুদ্ধা সবাইরে খাওয়াইবেন। প্রতিদিন যদি আমলটা চালু করেন, ইনশাআল্লাহ কোনো রোগ আপনাকে ধরবে না। নামাজই পড়ি না, ফাতিহা পড়ি কখন? নামাজ পড়লে না আলহামদু পড়ুন, নামাজই পড়ি না। আহা, 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। এখন একজনে ফতুয়া তো দিয়েই ফেলাইলাম গো হুজুরে, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। অথচ মদিনার নবী বলেন, তুমি কোরআন পারো আর না পারো, বুঝো আর না বুঝো, মোহাব্বত লাগাইয়া যদি পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে 30 নেক। আরে মেয়া, আপনি পড়ছেন, বাদ দেন পড়া। আমি পড়তেছি, আপনি শুনতেছেন, আমার যেই সওয়াব আপনারও সেই সওয়াব। অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে হক নয়। তাহলে গুনাহ, জবানকে হেফাজতের জন্য মূল গুনাহ ছাড়বো কয়টা? গেছে, ভুলে গেছে কয়টা কইছি? একজনে কয় 3, কেউ কয় 2। মাত্র 5 মিনিট হইল কইলাম। বাড়াও। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। 3টা। বিপরীতে নেক চালু করবেন। 1 কোরআনের তেলাওয়াত। নাম্বার 2 হলো, আচ্ছা কোরআনের উপরে আরেকটু কইয়া লই। আম্মা জানের আসেনি? হ্যাঁ, মহিলারা খুব আমলের প্রতি আগ্রহী। আম্মা জানেরা কোরআন শরীফ তেলাওয়াত করেন। যদি না পারেন, পুরুষেরাও বলছি, কমপক্ষে 5 বেলার নামাজের পরে 5টা সূরার তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরাতুর রহমান অথবা সূরা ফাতাহ, 26 পারা বা 27 পারা সূরা রহমান। আসরের নামাজের পরে সূরা নাবা অথবা সূরা দুখান। মাগরিবের নামাজের পরে পড়বেন সূরা ওয়াকিআ। যেই ঘরে ছেলে মেয়ে স্ত্রী পরিবারের সবাই মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিআ পড়বে, ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না। দুনিয়ার লগে পাথরের আংটি লাগাইছে 13টা, ধনী হয়ে যাইব রাতারাতি। পাথর যদি ধনী বানাইতে পারত, তাহলে সব গরিব একটাও থাকতো না। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। এশার নামাজের পরে সূরা মুলক, পারলে আরেকবার সূরা ইয়াসিন পড়বেন রাত্রে। দিনে পড়ছেন একবার ফজরের পরে, এইটার ফলাফল একরকম, রাত্রে পড়বেন তার ফলাফল আর এক রকম। কোরআন তেলাওয়াত বড় দামি জিনিস। আমার আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করার মাধ্যম 2টা, নামাজ, কোরআন তেলাওয়াত।
দ্বিতীয় আমল চালু করবেন, সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর জিকির। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? এর থেকে আর বড় আমল কি? হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির কম না বেশি? আল্লাহ কয় এত বেশি করো, যত পারো বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, মাওলার জিকির বেশি করো। জিকির করো, আল্লাহর নামে তাসবিহ পড়ো, 5 বেলার নামাজের সালাম ফিরাইয়া 5 বার, ঘুমের সময় একবার, কয়বার? টোটাল কয়বার? 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ঘুমের সময় একবার, কয়বার হইল? 6 বার। ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু। এটা করতে 10 মিনিট লাগবে, মাত্র 1 মিনিট। তাসবিহে ফাতিমি, এটা তাবিজ। আমল করতে 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 এক সময় দেখবেন এটার পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন। পাওয়ার পাইলে তখন ওই আল্লাহর এসএম দিয়া যা চাইবেন যা বলবেন তাই হয়ে যাবে। তবে বিড়ি টানা বন্ধ করা যাবে না, ফাঁকে ফাঁকে বিড়িও টানবেন। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে গুনাহ ছাড়বো কয়টা? 3। গালি বন্ধ, গীবত বন্ধ, মিথ্যা চালু করবো, নেক আমল 1 কোরআন তেলাওয়াত, 2 আল্লাহর নামের, 3 নাম্বার নবীর উপরে সব সময় দরুদ সালাম, হাঁটতে চলতে সব সময় সব সময় সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পারা যাবে না? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। নবীর উপরে দরুদ কম না বেশি? পড়তেই থাকবেন, সুযোগ পাইছেন পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। বড় পারলে বড় পড়বেন, ছোট পারলে ছোট পড়বেন। কয়টা হইল? 3টা। কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ, ঠিক নি? নাম্বার 4, যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ, 4র্থ আমলটা যদি সবসময় চালু রাখেন, কোটি টাকা ঋণ থাকলেও আল্লাহ কুদরতের জিম্মা আদায়ের ব্যবস্থা করে দিবেন। ছোট আমল, ইস্তেগফারের আমল, হাঁটতে চলতে সব সময় আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবেন না?
এই যে এতক্ষণ যা কইলাম এটি পড়তে গিয়া আমার মাওলার সাথে লাইন ক্লিয়ার রাইখা পড়া লাগবে, বুঝেন নাই? ওই খেলা দেখবেন আর এদিকে আস্তাগফিরুল্লাহ, আরে পিডা রে পিডা। এক ধ্যানে এক মনে ওযুর সাথে নির্জন জায়গায় বসে আল্লাহর মোহাব্বত এগুলো পড়বেন, দেখবেন অ্যাকশন শুরু হয়ে যাবে। জবানের হেফাজত করো। এই আমলগুলো যদি চালু রাখেন জিহ্বার গুনাহ অনেক কমে যাবে। সব সময় জিকির তেলাওয়াত এগুলো যদি চালুই রাখেন এবং এটা কম্বলসারি আমল বানায় নেবেন, এটি আমার করতেই হবে, দেখবেন জিহ্বার গুনাহ কমে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। কবেতে? নামাজ সারা না নামাজ সহ? আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار রব্বুল আলামিন। গভীর রাত প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন।